সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি রীতা রানী, সহকারী শিক্ষক, বাংলা। পূর্বের ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছি। আজকের তারই ধারাবাহিকতায় তার আলোচনা। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি পদ সম্পর্কে, পদের শ্রেণীবিভাগ সম্পর্কে। সেখানে আমি ক্রিয়াপদের সংজ্ঞাটা পর্যন্ত দিয়েছি, ব্যাপক কোনো আলোচনা হয়নি। আজ আমি ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের কি মনে আছে ক্রিয়াপদ কি? হয়তো মনে আছে, তারপরেও আমি আজ আবার বলছি। ক্রিয়াপদ হলো যে পদের দ্বারা কোনো কার্য সম্পন্ন করা বোঝায়। যে পদের দ্বারা কোনো কার্য সম্পন্ন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এখন কার্য মানে কি? কার্য মানে হলো কাজ, মানে যে পদের দ্বারা কোনো কাজ সম্পন্ন করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যদি বলা হয় আমি ভাত খাই, এখানে ক্রিয়া কে? এখানে ক্রিয়া হলো খাই, মানে খাওয়া কাজটা সম্পন্ন করা হয়েছে। তাহলে ক্রিয়া কি? যে পদের দ্বারা কোনো কার্য সম্পন্ন করা বোঝায়। কোন পদটা? সে খাই, খাওয়ার থেকে তোমার কাজটা সম্পন্ন করা বোঝানো হয়েছে, তাই না? এখানে খাই হলো ক্রিয়া। বাক্যে ক্রিয়া থাকে। ক্রিয়ার দুটি অংশ। ক্রিয়ার কয়টা অংশ? ক্রিয়ার দুটি অংশ। ক্রিয়া বিভক্তি আর হলো ক্রিয়া মূল। ক্রিয়া মূল আর ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার কয়টা অংশ? দুইটা অংশ। একটা হলো ক্রিয়া মূল আর একটা হলো ক্রিয়া বিভক্তি। ক্রিয়া মূলকে কিন্তু আবার ধাতু বলা হয়। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। যেমন যদি বলা হয় পড়ছে, এখানে পড়ছে কোন পদ? ক্রিয়া। এর দুটি অংশ পাওয়া যায়। যদি আমরা ভাগ করি তাহলে দুটি অংশ পাই। একটি হলো পর আর একটি হলো সে। এই পর হলো ক্রিয়া মূল আর সে মানে এটা হলো ক্রিয়া বিভক্তি। পরের সাথে সে যুক্ত হয়েছে, সে মানে এটা হলো বিভক্তি। কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। তাহলে আমরা কি পেলাম? ক্রিয়া কি? ক্রিয়ার কটি অংশ? ক্রিয়া হলো যে পদের দ্বারা কোনো কার্য সম্পন্ন করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া। ক্রিয়ার কটি অংশ? ক্রিয়ার দুইটি অংশ। একটা হলো ক্রিয়ার মূল, অন্যটি হলো ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার মূলকে আবার ধাতু বলা হয়। ঠিক আছে? ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। যেমন পড়ছে, এটি হলো কি? একটি ক্রিয়াপদ। এই পড়ছে ক্রিয়াপদকে যদি ভাগ করা হয় তাহলে এর দুটি অংশ পাওয়া যায়। একটা হলো পর আর একটা হলো সে, মানে পরের সাথে সে বিভক্তি যুক্ত হয়েছে। পড়ছে এটা হলো কি? ক্রিয়া
এবং এর দুটি অংশ, ক্রিয়ামূল, ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার মূলকে ধাতু বলে। ক্রিয়ার শ্রেণী বিভাগ, বিভিন্ন অর্থে ক্রিয়াপদকে বিভাজন করা হয়েছে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সমাপিকা ক্রিয়া, অন্যটি অসমাপিকা ক্রিয়া। সমাপিকা, দুই হলো অসমাপিকা। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায়, মানে বাক্যটি শেষ করা বোঝায়, বাক্যটি একটা সম্পূর্ণ বাক্য, বাক্যটি শেষ করা বোঝায়, তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন ছেলেরা খেলা করছে, ছেলেরা খেলা করছে। এখানে ছেলেরা খেলা করছে এই বাক্যটি যদি বলা হয় তাহলে বাক্যটি কি সম্পূর্ণ করা বুঝিয়েছে, যে এরপরে আর কিছু জানার কিছু থাকে না, যে বাক্যটি কি সম্পূর্ণ শেষ, যে ছেলেরা খেলা করছে। ঠিক আছে, এটা হলো সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার যে কথা অসম্পূর্ণ থাকে বা বলার পরে আরো কিছু শোনার ইচ্ছা বা আগ্রহ থাকে, এটা অসম্পূর্ণ একটা বাক্য, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যদি বলা হয় প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠলে, একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে বলা হয়েছে প্রভাতে সূর্য উঠলে। উঠলে কি কি হবে? এখন একটা কি প্রশ্ন আছে না, যে প্রভাতে সূর্য উঠলে, এখানে উঠলেটা ক্রিয়াপদ, কিন্তু সেটা কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। কেন অসমাপিকা ক্রিয়া বলা হলো? যে প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠলে কি হবে? তোমাদের কি জানার ইচ্ছা করে? প্রভাতে সূর্য উঠলে কি হবে? এরকম আরো কিছু হওয়ার কি একটা আশঙ্কা আছে বা শোনার একটা ইচ্ছা আছে। যদি এরকম কোনো বাক্য বক্তার সমাপ্তি না বোঝায়, পরিসমাপ্তি না বোঝায়, যে বাক্যটি দিয়ে একটা অসম্পূর্ণ বোঝায়, যে উঠলে কি হবে, এরপরে আরো কিছু আছে, এরকম যদি বোঝা যায় তাহলে তাকে বলা হয় কি অসমাপিকা ক্রিয়া। যদি এখানে উঠলে না বলে আমরা বলতাম প্রভাতে সূর্য উঠছে, এখানে সে দিলাম, মনে করো আমরা সে দিলাম, প্রভাতে সূর্য উঠছে, তাহলে কি বাক্যটি কি অসম্পূর্ণ থাকে? এটা সম্পূর্ণ হয়, নিশ্চয়ই সম্পূর্ণ হয়ে যায়। প্রভাতে সূর্য উঠছে, এরপরে কিন্তু আর কিছু থাকে না। তাহলে যদি আমরা একটা বাক্যই দেখো, যখন আমরা উঠলে বলবো, উঠলে যদি বলি তাহলে সেটি হবে কি অসমাপিকা ক্রিয়াটি, বাক্যটি অসম্পূর্ণ, মানে এরপরে আরো কিছু আছে, এটা কি বাক্যটি কি পরিসমাপ্তি বুঝায় নেই। যদি বলা হয় প্রভাতে সূর্য উঠছে বা প্রভাতে সূর্য উঠেছে, তাহলে বাক্যটি কি সম্পূর্ণ হয়েছে, তার মানে এটা হলো কি, তখন হবে সমাপিকা ক্রিয়া। একটা বাক্য যদি একটু বলার, যদি একটু মানে শব্দের একটু চেঞ্জ হয় দেখো, তাহলেই সেটি অর্থের পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এরপরে আসো তোমাদের বইয়ে ক্রিয়াপদের আর একটা ভাগ আছে, সেটি হলো 6 ভাগে ক্রিয়াপদকে ভাগ করা হয়েছে। অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া। অকর্মক ক্রিয়া কি? অকর্মক ক্রিয়া হলো যে ক্রিয়ার কর্মপদ থাকে না, কর্ম নাই, যে ক্রিয়ার কর্ম নাই তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া আর সকর্মক ক্রিয়া কি?
যে ক্রিয়ার কর্ম আছে। তাহলে কর্ম আছে কোনটার, কোন ক্রিয়ার কর্ম আছে সেটি আগে বুঝতে হবে, তাই না? যে কর্ম আছে কোন কোন পদের, আর কর্ম নাই কার। একটা উদাহরণ যদি বলা হয় মেয়েটি হাসে, মেয়েটি হাসে, এখানে কি কর্ম আছে? এখানে কর্ম নাই, এ বাক্যে কোনো কর্ম নাই। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এ বাক্যটি যদি বলা হয় তাহলে কিন্তু এখানে কর্ম আছে, এখানে কর্ম আছে। তাহলে যে বাক্যে কর্ম থাকবে সেই বাক্যটি হবে কি? সকর্ম। সে বাক্যে কর্মপদ থাকলে সেখানে হবে সকর্ম ক্রিয়ার কর্ম। আর যে বাক্যে কোনো কর্মপদ থাকবে না, কর্মপদ নেই, তাকে বলা হবে অকর্ম ক্রিয়ার। যে মেয়েটি হাসে, এখানে কি হাসে বা কাকে হাসে এরকম প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, কাজেই হাসে ক্রিয়াপদটির কোনো কর্মপদ নেই, এটি হবে কি? একটি অকর্ম ক্রিয়া। এরপরে আসে দ্বিকর্ম ক্রিয়া। যে ক্রিয়াপদের দুটি কর্মপদ থাকে, যে ক্রিয়াপদের দুটি কর্মপদ থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। দ্বিকর্ম ক্রিয়া উদাহরণ কি? বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে দুটি কর্মপদ আছে, একটি হলো আমাকে, আরেকটি হলো কলম, দুটি কর্ম। আমাকে এবং কলম মনে রাখতে হবে, কর্মপদ এখানে দুটি, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম কোনটি? বস্তু যেটি, কলম হলো মুখ্য কর্ম, আর আমাকে হলো যেখানে ব্যক্তি বোঝানো হয়েছে এটি হলো গৌণ কর্ম। তাহলে যে বাক্যে দুটি কর্মপদ থাকবে তাকে বলা হবে দ্বিকর্ম ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়া কি? যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় বা অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়ার কর্মকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলা হয়। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা হলো প্রযোজক কর্তা, শিশুকে হলো প্রযোজ্য কর্তা। আর প্রযোজক ক্রিয়া কি? প্রযোজক ক্রিয়া হলো যে চাঁদ দেখানো, এখানে চাঁদ দেখাচ্ছেন মানে মেয়েকে চাঁদ মানে শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, একটি কর্ম কিন্তু একজন থেকে আর একজনকে করানো হচ্ছে। তার মানে এখানে প্রযোজক ক্রিয়া হলো চাঁদ দেখাচ্ছেন। নাম ধাতুস ও সমধাতুস ক্রিয়া। নাম ধাতুস এবং সমধাতুস ক্রিয়া কি? বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয় পদের আপ্রত্যয় যোগে যেসব বস্তু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু। আর এই নাম ধাতুর সঙ্গে পুরুষ বা কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে নাম পুরুষের নাম ধাতুর ক্রিয়াপদ গঠিত হয়। এরপর আসে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কি? একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। দুটো জিনিস এখানে, একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া একত্রে কার্যটি সম্পন্ন করবে। কি বলছে? যৌগিক ক্রিয়া হলো একটি সমাপিকা এবং আরেকটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যেমন ঘটনাটা শুনে রাখো, এখানে ঘটনাটা শুনে রাখো, দুটি ক্রিয়া আছে এর মধ্যে, একটা হলো শুনে আর একটা হলো রাখো। মানে শুনে রাখো এটা কি? অসমাপিকা ক্রিয়া, আর রাখাটা হলো কি? সমাপিকা ক্রিয়া। তাহলে দুটি সমাপিকা ক্রিয়া যখন একটি বাক্যে থাকবে বাক্যটি
প্রকাশ করবে তখন তাকে বলা হবে যৌগিক ক্রিয়া। তারপরে আসো মিশ্র ক্রিয়া কি? মিশ্র ক্রিয়া হলো বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা, খা, হ্যাঁ, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত যে ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থ প্রকাশে মিশ্রিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। যেমন বলা হয়েছে তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম, এটি হলো একটি মিশ্র ক্রিয়া। তাহলে আসো আমরা আবার প্রথমে দেখি আমাদের আলোচনা ক্রিয়াপদ কি, ক্রিয়ার যে প্রকারভেদ, অর্থ প্রকাশের দিক থেকে যে বা পূর্ণাঙ্গ বাক্য গঠন করার ক্ষেত্রে কখনো কখনো ক্রিয়াপদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে গঠন মানে বিবিধ ভাব প্রকাশের দিক থেকে যে ক্রিয়াপদ হলো দুই প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়া, অন্যটি হলো অসমাপিকা ক্রিয়া। বন্ধুরা, আজকের আমাদের ক্লাস, আজকের আলোচনা এখানেই শেষ। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।